এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান। তার কাছে চলে যাচ্ছি। মাসুদ, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, প্রতিবেদনে উল্লেখ করেছেন যে পতিত আওয়ামী লীগ সরকারের যারা নেতা রয়েছেন, প্রতাপশালী নেতা, তাদের মধ্যে ৩৮ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো ১৭ জনকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি, আপনি বলছিলেন মানবতা বিরোধী অপরাধের তদন্ত। কবে নাগাদ চার্জশিট দেওয়া হতে পারে, এ বিষয়ে কি জানান? এটা আসলে তদন্ত প্রতিবেদন। সেটি হলো যে গেল বছর জুলাই আগস্টে যে সারা দেশে হত্যাযজ্ঞ হয়, সেই হত্যাযজ্ঞের ১ নম্বর মামলাটি ছিল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে। ২ নম্বর যে মামলাটি, সেটি হলো পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট ৪৫ জন আসামি রয়েছেন। এই মামলাটিতেই মূলত আজকে সাবেক ৯ মন্ত্রী সহ ১২ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী মিলে ১২ জন, ২ জন উপদেষ্টা সহ বিচারপতি রয়েছেন, একজন সচিবও রয়েছেন। সব মিলিয়ে মোট ৩৮ জনকে আনা হয়। এর মধ্যে ১৬ জন ছিলেন মন্ত্রী। শাহজাহান খান অসুস্থ ছিলেন, এই জন্য তাকে আনা হয়নি। তবে আজকের সবচেয়ে আলোচিত যেই ঘটনাটি ছিল, সেটি হলো যে একটি মামলা, ৩ নম্বর মামলা যেটি গত বছর জুলাই আগস্টে যে ৩ নম্বর মামলাটি ছিল, সেটি ছিল প্রধান ১ নম্বর আসামি ছিলেন চৌধুরী আব্দুল মামুন এবং বাকি ছিলেন পুলিশের কর্মকর্তারা এবং জিয়াউল হাসান এনটিএমসির পরিচালক হিসেবে ছিলেন। কিন্তু আজকে দেখার বিষয় ছিল যে যেহেতু রাজসাক্ষী হয়ে গেছেন, আসামি থেকে রাজসাক্ষী হয়ে গেছেন চৌধুরী মামুন, তাকে আনা হয় কিনা। কারণ গত দিনে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিলেন তার নিরাপত্তার স্বার্থে তাকে অন্য বন্দীদের থেকে আলাদা রাখার জন্য। তো সেটি আজকে আমরা ভেবেছিলাম তাকে আনা হয় কিনা। তবে যেহেতু একসাথে ৩৮-৩৯ জনকে আনা হয়েছে, নিরাপত্তার স্বার্থে তাকে আজকে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়নি। এবং চিফ প্রসিকিউটর আজকে ওই যে মামলায় চৌধুরী আব্দুল মামুনকে ১ নম্বর আসামি করে বাকি পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল, সেখান থেকে চৌধুরী আব্দুল মামুনের নাম বাদ দিতে বলেছিলেন। ট্রাইব্যুনাল বলেছেন যে যেহেতু এখন চার্জশিট তদন্ত শেষ পর্যায়ে, তো তদন্ত প্রতিবেদন আসলে পরবর্তীতে প্রসিকিউশন যদি আবেদন করে, তাহলে তাকে সেই মামলা থেকে বাদ দেওয়া হবে। চিফ প্রসিকিউটর আরেকটি আবেদন করেছিলেন, সেটি হলো যে যেহেতু ১ নম্বর মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল আসামি, সেই মামলা থেকে আসাদুজ্জামান খান কামালকে আজকের মামলা থেকে বাদ দেওয়ার জন্য এই মামলাটিও যেদিন ১৫ অক্টোবর শুনানি হবে, সেদিন যখন তদন্ত প্রতিবেদন জমা হবে, তখন তাকেও যেন বাদ দেওয়ার বিষয়ে আবেদন করা হয়, সেটিও বলা হয়েছে। তো সব মিলিয়ে এই ১৭ জন যে মন্ত্রীর কথা বলা হচ্ছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব এবং বিচারপতি রয়েছেন, তাদের বিষয়গুলো তদন্ত যেহেতু শেষ পর্যায়ে প্রসিকিউশন বলেছে, তো সেহেতু আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রতিবেদন যদি জমা হয়ে যায়, তাহলে প্রসিকিউশন বলেছে এই ৪৫ জনকে ভাগ করে আলাদা আলাদা বিষয় যদি নিয়ে আসেন আপনার কথাতে, যে হাসানুল হক ইনুর সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছেন, যে চিফ প্রসিকিউটরের সাথে যে বাগবিতণ্ডা হয়েছে, এই বিষয়ে যদি বিস্তারিত জানান যে কি ধরনের কনফিউশন তৈরি হয়েছে। আসলে এই বিষয়টা হয়েছে ট্রাইব্যুনালের বিচার শুরুতেই হাসানুল হক ইনুর আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন যে গত জুনে ডিবির কয়েকজন কর্মকর্তা কারাগারের ভিতরে গিয়ে তার ভয়েস পরীক্ষা করেছেন। কণ্ঠস্বর পরীক্ষার বিষয়টি তিনি স্বাভাবিকভাবে নিতে পারেননি। তিনি ট্রাইব্যুনালকে বলেছেন তাকে উইদাউট এনি কোনো ওয়ারেন্ট ছাড়া, তো কোনো কিছু না দেখানো, কোনো কাগজপত্র না দেখিয়েই তার ভয়েস রেকর্ড করা হয়েছে। এটি তিনি ট্রাইব্যুনালকে বলতে চেয়েছেন যে এটি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে, অথবা কোনো কিছু এটা অন্যায় কিছু তার সাথে হতে পারে। এই জন্য তিনি ট্রাইব্যুনাল নজরে এনেছেন বিষয়টি। কিন্তু ট্রাইব্যুনাল পরে চিফ প্রসিকিউটর দাঁড়িয়ে বলেছেন যে না, এটি যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই হয়েছে। যেহেতু এই ঘটনায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অনেকের অডিও পাওয়া গেছে, সেই অডিওগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের অডিওগুলো নেওয়া হচ্ছে। এক পর্যায়ে ট্রাইব্যুনালে কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং হাসানুল হক ইনু যখন বলছিলেন যে তিনি এখানে অন্যায় শিকার হচ্ছেন, সব বাকি যারা একসাথে ১৬ জন ছিলেন এখানে মন্ত্রীরা, সবাই কিন্তু এটির প্রতিবাদ করেছেন। তবে এই সময় ট্রাইব্যুনাল একটি ভূমিকা নেন। ট্রাইব্যুনাল বলেন যে এখানে ন্যায় বিচারের স্বার্থে সেই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রয়োজনে তাদের পরিবারকেও কথাও শোনা হবে এখানে। তো এখানে ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে কোনো কিছু করতে পারেন। তবে চিফ প্রসিকিউটর এই সময় একটি কাজ করেন, তিনি আদেশের কপিটি ট্রাইব্যুনালকে দেখানোর পর এই বিষয়টি পুরোটি একেবারে জল ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়। পরে চিফ প্রসিকিউটর জানান ওনাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে, ১৫ অক্টোবরের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবে। মাসুদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাসুদুর রহমান, সিনিয়র রিপোর্টার, যুক্ত হয়েছিলেন নিউজ রুম থেকে।